ডান পাশে যে লেনটা আছে এটি উন্মুক্ত থাকবে আপনার দূরবর্তী জায়গার যে গাড়িগুলো ঢাকা থেকে যাবে সেগুলির জন্য। এখানে কিছু কমপ্লেইন আসে মাঝে মাঝে যে মলম পার্টি, চাঁদাবাজি, এইসব বিষয়ে কমপ্লেইন আসে। এগুলি যাতে না হয় সেজন্য আমরা এখানে এই অস্থায়ী কন্ট্রোল রুম রাখতেছি এবং সার্বক্ষণিকভাবে আমাদের জনবল থাকবে, অফিসাররা সার্বক্ষণিক রাউন্ড দ্য ক্লক ডিউটি করবে। আমাদের পাশাপাশি র্যাবও থাকবে। বিগত ঈদগুলোতে আমরা লক্ষ্য করেছি, বিগত ঈদে বিশেষ করে সেনাবাহিনীর সদস্য ছিল। আমরা সম্মিলিতভাবে নগরবাসীকে এবং এই নগরের উপর দিয়ে যে সমস্ত মানুষ ঈদের উদ্দেশ্যে যাত্রা করবে তাদেরকে নিরাপত্তা দিতে চাই, তাদেরকে স্বস্তি দিতে চাই, তাদেরকে নিরাপদে বাড়ি যেমন যাওয়ার জন্য আশ্বস্ত করতে চাই, একইভাবে বাড়ি থেকে গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য আমরা আশ্বস্ত করতে চাই। সেজন্য আমাদের এই কন্ট্রোল রুম এবং সম্মিলিত প্রয়াস আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এখানে যদি কোনো সংবাদ এরকম আসে আমরা রেসপন্স করব খুব দ্রুততম সময়ের মধ্যে। সে কারণে এই কন্ট্রোল রুম। মাঝে মাঝে লক্ষ্য করা যায় যে আমাদের থার্ড জেন্ডার হিজড়াদের বিষয়ে কিছু কথা আসে, যারা জোর করে মানুষের কাছ থেকে টাকা নিতে যায়। আমরা জানি যে এই থার্ড জেন্ডার বা হিজড়া তারা আমাদের সমাজের মানুষ, তাদের প্রতি আমরা মানবিক। যারা স্বেচ্ছায় বা নিজে ইচ্ছা করে কিছু দিতে চায় তাদের ক্ষেত্রে কোনো আপত্তি নাই বা তাদের ক্ষেত্রে নিতে পারেন, কিন্তু জোর করে যদি কোথাও টাকা আদায় করতে যান সেটা আমরা চাঁদাবাজি হিসেবে নিব, সেটাকে আমরা প্রশ্রয় দেব না। মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে বিগত দিনে যেভাবে আপনাদের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্বেচ্ছাসেবক দিয়েছিলেন, সেই স্বেচ্ছাসেবক দিয়ে আপনাদের পাশাপাশি যাতে এই রাস্তা পরিষ্কার রাখা যায় এবং এই স্বেচ্ছাসেবক পুলিশের সঙ্গে ডিউটি করে সার্বক্ষণিকভাবে এলাকা যানজটমুক্ত রাখতে পারে, সেটি যেন এবারও করেন, সেজন্য আমি অনুরোধ করব। তবে স্বেচ্ছাসেবকের নাম করে আবার অগণিত মানুষ যদি স্বেচ্ছাসেবক হয়ে রাস্তায় দাঁড়ায় এবং তাদের শনাক্ত করার বিষয় না থাকে তাহলে সেটি সমস্যাই তৈরি করে থাকে। এই নগর আমাদের, এই শহর আমাদের, আমরা এখানে বাস করি, আপনারা বাস করেন। এখানকার একটা সুন্দর সংবাদ, একটি ভালো সংবাদ আমাদেরকে নগরের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেয়। তেমনিভাবে একটি খারাপ সংবাদ আমাদের যেমন মন খারাপ করে দেয়, তেমনি সারা দেশের, সারা বিশ্ববাসীর জন্য মন খারাপ করে দেয়। তো এমন কোনো সংবাদ হওয়া উচিত নয়, এমন কোনো ঘটনার শিরোনাম হওয়া উচিত নয় যে রংপুর সেই মানুষের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনে রংপুরে পরিবহন সেক্টরে যে নৈরাজ্য ছিল, যে বিশৃঙ্খলা ছিল, সেখান থেকে অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই সুন্দর পথে এগুচ্ছে, সুন্দর পথে চলছে। তারপরেও কিছু সমস্যা আছে। শ্রমিক মালিকের নাম করে কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি করতেছে, এগুলি আমাদের নলেজে আছে, আমাদের পুলিশ বাহিনীর নলেজে আছে, আমাদের র্যাবের নলেজে আছে, আমরা এগুলি শেয়ার করে থাকি। তাদের উদ্দেশ্যে বলবো, যখনই আপনারা বাড়াবাড়ি করবেন তখনই আমাদের কঠোর হতে হবে এবং আমরা কঠোর হব। নগরবাসীকে স্বস্তি শান্তি দেওয়ার জন্য আমাদের যখন আইনের ক্ষেত্রে কঠোর হওয়া দরকার আমরা তখন কঠোর হব। আমাদেরকে সেই কঠোর হওয়ার প্রয়োজন দিবেন না, এই প্রত্যাশা রাখবো। আপনারা বিগত দিনে সেবা দিয়েছেন পরিবহন সেক্টরে, আপনাদের গত ঈদে যে ভূয়সী প্রশংসা করেছে মানুষ, এটি অব্যাহত রাখবেন এই প্রত্যাশা করছি।